পশ্চিমবঙ্গে ফের করোনা সংক্রমণ দেখা দিয়েছে। ধীরে ধীরে হলেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই মালদায় 2 বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস। মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা 2 বছরের ওই শিশু 24শে মে জ্বর, সর্দি, কাশি এবং পিঠে চোট পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেদিন রাতেই ওই শিশুর লালা সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয়, আর তাতেই করোনা পজিটিভ আসে ওই শিশুর। এরপর ওই শিশুকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পিকু ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই ভালো রয়েছে বলে জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। আর কি বললেন তিনি, শোনাবো আপনাদের। শিশুটি 24 তারিখে ভর্তি হয়েছিল এবং তার একটা অন্য কারণে ভর্তি হয়েছিল, জ্বরের উপসর্গ নিয়ে, এবং এটা পিঠে চোট লাগার একটা হিস্ট্রি ছিল। সেখানে বাচ্চাটি ভর্তি হওয়ার পর পরবর্তীকালে এমনি রুটিন আমাদের যে পরীক্ষা করা হয় টেস্ট, সেই টেস্টের করা হয়েছে, প্যানেল করা হয় প্রত্যেকটি পরীক্ষা, ভাইরাসের টেস্টগুলো, তাতে করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা। তখন তারপর যথাযথ তাকে এমনি তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে। আগে কালকে ছিল PICU-তে, সেখান থেকে সে আবার ইমপ্রুভ করেছে এবং তাকে এখন সাধারণ বেডে, পেডিয়াট্রিক বেডে নিয়ে যাওয়া হচ্ছে। এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি, তবে প্রতি মুহূর্তে আমরা রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখছি। করোনা আক্রান্তের নতুন উপসর্গ নিয়ে মুখ খুললেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। এখন আমাদের যেটা যে প্রোটোকল স্ট্যান্ডার্ড মেইনটেইন ছিল সেটাই আমরা করে যাচ্ছি। কোভিড নিয়ে কোনো নির্দেশিকা এসেছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? না, আমাদের কাছে এখন কিছু আসে না। আমাদের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ রাখছি, সেটা আমরা জানিয়েছি, তাদের কাছে মতামত সবসময় নিচ্ছি এবং যোগাযোগ রাখছি। মানুষের সিমটম গুলো কি থাকছে এই নতুন করে যে আক্রান্ত হয়েছে, সিমটম গুলো কি থাকছে? এই যে আক্রান্ত হচ্ছে নতুন করে, তাদের সিমটমটা কি থাকছে? এইটা অন্য প্রবলেম। এই জ্বর নিয়ে এটি বুকে আঘাতের একটা ইস্যু, পিঠের দিকে আঘাত, এবং তারপর সে জ্বর হয়, জ্বর নিয়ে ভর্তি হয়, তখন এটাতে ডাক্তার। করোনা আক্রান্তের ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে, বাড়ছে উদ্বেগ। শিশুদেরকেও বাদ দিচ্ছে না। সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন স্থানীয় এক বাসিন্দা। করোনা মোকাবিলায় সরকার পদক্ষেপ না নিলে কি হতে পারে তা জানালেন স্থানীয় এক বাসিন্দা। বিশ্বে তো করোনা আবার থাবা বসাতে শুরু করেছে। এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে, মালদাতেও একটা 2 বছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত। আমরা ভাবছি যে আবার পুরোনো দিনটা না ফিরে চলে আসে। এই ব্যাপারে সরকারের খুব পদক্ষেপ নেওয়া উচিত, কারণ সরকার যদি এইভাবে সচেতন না থাকে এবং সচেতন না করে, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের প্রচন্ড ভয়ানক অবস্থা এবং আমরা খুব ভয়ের মধ্যে আছি। স্বাস্থ্য দপ্তরের এখন থেকে সরকারের এবং স্বাস্থ্য দপ্তরকে পুরোপুরি ব্যবস্থা নেওয়া উচিত, এই জন্য যে যাতে এই ভয়াবহ দিনটা দেখতে না হয় এবং যেন আমরা সেই পুরোনো দিনটা ফিরে না পাই। শুধু জেলা নয়, কলকাতাতেও আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। বুধবারের পরিসংখ্যান কিছুটা হলেও আরও উদ্বেগ বাড়িয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, গত 4 দিনে কলকাতায় কোভিড পজিটিভ হয়েছেন 27 জন। RT-PCR পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। শহরের বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। আর আক্রান্ত 26 জনের মধ্যে শুধুমাত্র 28শে মে বুধবারই 5 জনের পজিটিভ রিপোর্ট এসেছে। আর এই করোনা নিয়ে ইতিমধ্যেই সতর্কতার বার্তা দিয়েছে কলকাতা পুরসভা। করোনা নিয়ে জরুরি বৈঠকের পর ডেপুটি মেয়র ও মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষ সকলকে মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে শ্বাসনালীতে রোগীদের আলাদাভাবে নজর রাখতে বলা হলো। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভিড়ের জায়গায় এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত হাত ধোয়া এবং স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পুরসভার পক্ষ থেকে লিখিত বার্তাও দেওয়া হয়েছে। এই মুহূর্তে গোটা দেশে চলতি মাসের 26 তারিখ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 1010 জন। 28শে মে পর্যন্ত রাজ্যে এই সংখ্যা প্রায় 27 জন। এরই মধ্যে কলকাতা ছাড়িয়ে জেলায় নতুন করে করোনার সন্ধান মেলায় কিছুটা হলেও আতঙ্কিত রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।